মাছ মাংস খেতে খেতে যখন বোর হয়ে যায় তখন এইরকম একটা রেসিপি হলে কিন্তু মন্দ হয় না। দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে না। প্রথমেই কড়াইটা গরম করে জল দিয়ে সয়াবিনগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব। গরম জলে ভিজিয়েও রাখা যায়, তবে আমি এখানে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তাড়াতাড়ি রান্নাটা করার জন্য। সিদ্ধ হয়ে গেলে তারপরে সয়াবিনটা ভালো করে ছেঁকে নেব। তারপরে কড়াইটা আবার খুব ভালো করে গরম করে কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। 2 চামচ তেল দিয়ে কিছু গোটা গরম মশলা আমি এখানে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা, 2টো লবঙ্গ, 2টো এলাচ এবং 1 টুকরো দারচিনি দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। যখন গরম মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ উঠবে সেই সময় আমি এখানে একদম কুচি কুচি করে কেটে রাখা দুটো পেঁয়াজ দিয়েছি। দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজটা আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে। পেঁয়াজটা নরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা আপনারা প্রথমে আগে একটু নুন হলুদ দিয়ে ভেজেও নিতে পারেন, তবে আমি তো খুব কম তেলে রান্নাটা করছি সেই জন্য আমি আলুটার আলাদা করে ভেজে নিলাম না। আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো সয়াবিনটা দিয়ে আদা আর কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এখানে, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। আদা কাঁচা লঙ্কা একসাথে ভালো করে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি এবং 2টো বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটা কষিয়ে নেব। যতক্ষণ না তরকারিটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে কষাতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল আমি এখানে অ্যাড করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো জল দিতে পারেন। ঝোল যদি বেশি লাগে বেশি দেবেন, কম খেতে চাইলে ঝোল কম দেবেন। আমি এখানে 2 গ্লাস জল ব্যবহার করেছি। তরকারিটা খুব ভালো মতো ফুটে গেলে, আলুটা সিদ্ধ হয়ে গেলে খুব ভালো করে আলুগুলো সব আমি খুন্তি দিয়ে নাড়াঘাটা করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শেষে কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথি পাতা ছড়িয়ে নামিয়ে নেব। 2 মিনিট ঢাকা চাপা দিয়ে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে তরকারিটা।